মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো, প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2025। সকলের মানে এই বছরটা খুব ভালো করে কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে না আমরা মানে ফিস্ট ঠিক নয়, আমরা বাড়িতেই মানে যেগুলো রান্না করি সেগুলোই আজকে মাঠে নিয়ে এসে রান্না করে আমরা মাঠে খাবো। এই দেখো মা নিয়ে চলে এসেছে, জালুন নিয়ে চলে এসেছে। আর যে আমাদের মা বন্ধুদেরকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর সেদিকে বাবা না তুতান কি করছে একবার দেখা তো। আর সেদিকে বাবা না তুতানকে দেখো, আম গাছে উঠে পড়েছে। আম গাছটায় মুকুল হবে রে। কোথায় বলতো, খুঁজে পাচ্ছি নি। আম হবে রে। তো চলো বাবা না তুতান কি করছে তোমাদেরকে দেখিয়ে নি। এই দেখো, দাদুকে ডাকবো। আর আম হবে গাছটায়। এই গাছে বলো এখনই তো মুকুল হওয়ার সময়, আর গাছের উপর এরকম করলে বলো ভাল লাগে? এই বাচ্চা কাচ্চা নিয়ে হয় ফিস্ট বলো দেখি। শুধু দেখো আমাদের সব আনাজ ফানাজ কাটা রেডি হয়ে গেছে, আর এইগুলো বাড়ি থেকে কেটে নিয়ে চলে এসেছি। আর আজকে যেটা হবে আমাদের স্পেশাল মেনু, দাঁড়া তোমাদেরকে একটু দেখাই। আর কে কে এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাদেরকে। ও বন্ধুরা, বাবা না খুব জোর রেগে গেছে ওরা গাছে উঠেছে বলে। কারণ গাছে উঠেছে যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় তখন কি অবস্থা হবে বলো তো। এই জন্য বাবা এসে চুপ করে ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না ওরা নেমেছে ততক্ষণ ওখান থেকে যায়নি যেন। আজ খুব রেগে গেছে। আমাদের তো কি ভয় পাচ্ছিল, ভাবছিলাম হয়তো আমাদেরকে বকে আর বলবে ভিতরে রান্না করো, এখানে রান্না ফান্না করে আর বাচ্চাদের হাত পা বোধহয় ভাঙবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হয়। ওরা তো দুষ্টুমি করছে দেখতে পেলে, আর বাবা খুব রেগে গেছে যেন, লাঠি নিয়ে তেড়ে এসেছিল। আমরাও ছুটে ছুটে ওদেরকে খেলাম। আমার না কেমন রেগে কেমন দাঁড়িয়ে ছিল বল, ঢিট হয়ে যে বসে আছে নেমে পড়বে সেইটা না, ঢিট হয়ে বাবা দাঁড়িয়ে আছে। ওরা যতক্ষণ না নামলো ততক্ষণ বাবা যায়নি। তো চলো আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদের সেটা শেয়ার করি চলো। আর আজকে মাঠে জমজমাটি রান্না ভীষণ সুন্দর হতে চলেছে। তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবে। তো চলো, আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো আমি নাকটা চেপে কি হলো, নাক চাপা দিচ্ছিস কেন? খাবার বেলা তো কই তুমি নাক চাপা দাওনি? আর আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে, আমাদের শীতে এখনো পর্যন্ত শুটকি মাছ হয়নি। আর আজকে বলছি তোমরা কেউ খাও, যদি খেয়ে থাকো অবশ্যই। সবাই খাই, তাহলে বাজারে যাওয়া তো বিক্রি হয় কি হয়, শুধু কি আমরা খাই? হেসেই হার লাগ, ওর লজ্জা পাচ্ছে, মেন কথা হচ্ছে সেইটা, তাই তো? হ্যাঁ, গন্ধ ছুটছে। তো চলো আজকে এটা ভালো করে রান্না হবে, বন্ধুদেরকে ভালো করে দেখা। আলু আর বেগুন দিয়ে হবে এটা, আর ডিমের ঝোল, শাকের তরকারি, চাটনি, তারপর হচ্ছে মূলো ভাজা, অনেক কিছু হতে চলেছে। তো চলো রান্নাগুলো করে। আর দেখো সেদিকে উনুন জেলে দিয়েছি, দেখা উনুন জেলে দিয়েছি। এই যে উনুন জেলে হচ্ছে যে ডিম আলু সেদ্ধ বসানো হয়েছে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। খাই দেবো তুতানকে, এনে এনে। আমরা এই উনুনে আজকে রান্নাটা করতে চলেছি। এই উনুনটা মা হচ্ছে বানিয়েছে। মা ভীষণ সুন্দর উনুন বানাতে পারে বল। হ্যাঁ, আবার একটা বানাচ্ছে। তো যেটা আরেকটা বানাচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। যখন বর্ষাতে আমাদের রান্না করতে অসুবিধা হয় তখন ওই উনুনটা মানে একটু ভেঙে যায়, আবার নতুন তৈরি করে, তখন আর কি হবে, তখন এই উনুনগুলো ইউজ হয়। তারপরে অনেকটা সময় যখন দেরি হয়ে যায় তখন মাঝে মাঝে এই উনুনগুলো ইউজ হয়। তো চলো, কাদের কাদের এরকম হাত তোলা উনুন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো উনুন জ্বালিয়ে দিয়েছে, এবার হবে ডিমের ঝোল। তারপর ছাড়াতে হবে। হ্যাঁ, তো চলো ডিমগুলো আমি ছাড়িয়ে নিই, আর তারপর হবে শুটকি মাছের তরকারিটা, আর ভাতটা তো লাস্টে হবে, তাই না? তো চলো কড়াটা আগে ভালো করে ধুয়ে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, ওর সমস্ত ডিম সেদ্ধ হয়ে গেছে। দেখালে মিউতি তোমাদেরকে যে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছিল। এই তো আলুগুলো, আর এই হয়েছে আমাদের ডিম। কটা ডিম আছে ওতে? এই তো 5টা, আর এই যে একটা কাঁচা ডিম আছে, মা ভাজা খাবে। হ্যাঁ, মা আবার সেদ্ধ ডিম খেতে চায় না, ভালোবাসে না আর কি। তো ওতে জল আছে, দে একটু ডিমগুলো। তো চলো, এই যে বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো মাঠে যেহেতু হচ্ছে
তাই অসুবিধে আছে জলের জন্য, এই জন্যই বাড়ি থেকে সুন্দর জল এনেছি। আর ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো তাহলে ছাড়িয়ে নিই এবার। আর ডিমের ঝোল কিন্তু ভালো লাগে না এমন কেউ নেই বল। ডিম খেতে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, মানে প্রায় লোক ভালোবাসে। আর আমাদের বাচ্চাগুলো তো ডিমের খোলা পেলেও খায় ওরা। মানে ওরা এতটাই ডিম ভালোবাসে যে মানে বলার কথা নয়। তো চলো ওদিকে ডিমগুলো ছাড়িয়ে নিই। আর জানোই তো শুটকি মাছ রান্না করতে গেলে প্রথমে ভালো করে ওটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো সেই শুটকি মাছগুলো গরম জল হয়ে গেছে, শুটকি মাছগুলো সেই গরম জলে একটুখানি দিয়ে রেখে দিই। চলো কেটে নিই শুটকি মাছগুলো, ঠিক আছে? তো এই দেখো এখানে ডিম আর আলু এই যে সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো তো ছাড়ানো হয়ে গেছে দেখালাম। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি ডিমের তরকারির জন্য। আর এই যে প্রিয়াঙ্কা কি করছিস? প্রিয়াঙ্কা সেই মহামূল্যবান কাজটা করছে। এই যে শুটকি মাছ কাটছে। আর বন্ধুরা কিন্তু রান্না করে খেতে বেশ ভালোই লাগে, হয়তো গন্ধটা একটু কেমন বাজে লাগে বলে তাই আমরা মানে এই মাছটাকে নিয়ে হাসাহাসি করি ধর, তাই নয়? বলি সবাই আবার খেতে চায়, কিন্তু এখন অনেকেই খায়। আবার কিন্তু বলে মানে ডক্টররাই বলে যে এই মাসেই বলে এতে কিন্তু প্রচুর ভিটামিন। কিন্তু আগে করার যে নাকি শুকনো হতো বালিতে, আর এখন করার সব শুকনো মাছগুলো শুকনো হয় নাকি কারেন্টে, এই জন্যই বেশি সমস্যা। হ্যাঁ সবই সার খেয়ে আর লোক বাঁচছে কত, এই দেখো টকটক করে কাটছে। এই যে এরকম খুব বড় করে কাটছে না, খুব ছোট করেও না, এরকম সাইজ করেই আমরা কাটি বল। হ্যাঁ খুব বেশি বড় করলে আর বেশি তো নয়, দেখো না আমরা তো কজন মানে বাড়ির কজনই খাবো, যখন আনি তখন বেশি আনিনি। হ্যাঁ আমাদের এই শীতেতে দেখো তোমরা তো দেখেইছো, প্রত্যেকটা রান্নায় তো তোমাদের সঙ্গে শেয়ার করি। ধরো এই শীতেতে আমাদের এখনো পর্যন্ত হয়নি। আর এই যে এইটুকুই এনেছে, আজকে হবে বলে। আলু বেগুন দিয়ে তরকারি করলেও ভালো লাগে, আবার শুধু আলু দিয়েও ভালো লাগে বা সেই যে পুঁই মেটুলি, হ্যাঁ পুঁই মেটুলি দিয়ে রান্না করলেও সুন্দর লাগে। কিন্তু আমরা অত হাজগজ দিয়ে খাই না, খাই তো বছরে একবার কি দুবার, সেই জন্যে হচ্ছে আমরা একটু আলু বেগুন দিয়েই করব আজকে রান্নাটা। তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কি করে বানানো হয়, মানে আমরা কিভাবে বানিয়ে খাই সেটা তোমাদের সঙ্গে আজকে মেসরি ভাই মানে শেয়ার করবে। তো ওরকম করে বানালেও তোমাদের খেতে কিন্তু ভালো লাগবে। আমরা অনেকেই আছে নিজের মতো বানাও, তো আমাদের মতো ট্রাই করে দেখবে, ভালো লাগবে তোমাদের। তো কাটাটা হয়ে যাক তারপর। তো এই দেখো মাছ কাটা কমপ্লিট করে ফেলেছে, পুরো মাছটা কাটা হয়ে গেছে। তো চলো কিভাবে এটাকে রান্না করা হয় তোমাদেরকে সেটা আজকে মেসদি ভাই করে দেখাবে। আশা করব তোমাদের ভালো লাগবে। তো তোমরা যেভাবে করবে, কিন্তু আমরা যেভাবে করি তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এই দেখো দুটোতে কাদা ঘেঁটে যেন ভূত হয়েছে, ভূত। এই দেখো এই একজন কাদা ঘেঁটে হাতে, এরা না প্রচণ্ড কাদা ঘাঁটতে ভালোবাসে। মানে গ্রামের ছেলে তো এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা মানে একদম গ্রামেই থাকে। আমরা অত কাদা ফাদা ঘাঁটতে ভালোবাসি না, কিন্তু ওরা খুব ভালোবাসে। এই দেখো কেমন কাদা ঘেঁটে এসে দাঁড়িয়ে আছে। আর সে কি করছে চলো একটুখানি দেখি পেছন ঘুরে, চলো দেখি কি করছে। কি করছিস রে বাবান? এই দেখো বাবান কি বানাচ্ছে, দেখো খালি কাদা ঘেঁটেছে। দেখে তো শীতকালে হাত আরে ফাটবে রে। কিচ্ছু হবে না। হ্যাঁ ভালো হচ্ছে ভিডিও। এই দেখেছিস এই ছেলেটা। আর এই দেখো ও নাকি বানাচ্ছে শিব ঠাকুর। তো চলো ও সবে মানে কিছুটা করেছে, তো চলো ও পুরোটা করে নিলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো কীরকম শিব ঠাকুর করছে। আর চলো সে না রান্না করতে বসে গেছে। এই যে কড়াতে কি রে আবার জল দিয়েছিস? হ্যাঁ। এ দেখো এই মাছটা ভিজোতে গিয়ে আজকে 3-4 বার মানে গরম জলটা পড়ে গেল। মানে এখানটাতে একদম এবড়ো খেবড়ো জায়গা তো, যার জন্য শুধু উল্টে যাচ্ছে বল। নে ওদিক করে ছুঁড়ে ফেলে দে জলটা। তো চলো ডিমের তরকারিটা করে ফেলি। ডিমের তরকারিটা আগে হয়ে যাক, তারপর হচ্ছে ওই শুটকি মাছটা রান্না। তো বাবা তো জানো শুটকি মাছ খায় না, ওই জন্য ঠেকাঠেকি করলে চলবে না। বাবা অনেক কিছুই খায়নি, মাংস খায়নি, শুটকি মাছ খায়নি, অনেক রকমের মাছ খায়নি, গেরি গুগলি খায়নি, শামুকও খায়নি বল, ওইসব কিছুই খায়নি বাবা। তো চলো তেলটা ঢেলে দিই আগে, কড়া প্রচুর গরম হয়ে গেছে। তো চলো মেসদি ভাই সব ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর বললামই তো মা হচ্ছে যে ওই ভাজা ডিম খায়, যে ফাটিয়ে যেটাকে ভাজে আর কি, তার জন্য তো মায়ের জন্য একটা রেখে দিয়েছে, ফাটানো হবে। আর আগে এই ডিমগুলো প্রথমে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো জানো বন্ধুরা কড়াটা না ঠিক মতো গরম হয়নি, দিয়ে দেওয়া হয়েছে ডিমগুলো, কি হবে কে জানে।
না নিচে লেগে যায়। লেগে যাচ্ছে? হুম, লেগে যাচ্ছে? লেগে যায়নি, কারণ ডিমগুলো না খুব ভালো সেদ্ধ হয়েছে। হুম কিন্তু রোদ্দুরটা ভালো লাগছে বল। হুম, শীতকালে তো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, হুম, বেশ ভালোই লাগছে। তো হচ্ছে মানে 1 জানুয়ারিতে কারা কারা ফিস্ট করছে আমাদের মতো, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। আশা করব ভালোই লাগবে। তো চলো এটাকে ফিস্ট বলবো না কি বলবো বুঝে উঠতে পারছি না। মানে বাড়িতে যেগুলো রান্না করি সেটাই হচ্ছে যে মাঠে এসে রান্না করছি, এই আর কি। মানে বাড়িতে খাবো না মাঠে খাবো, সেদিন তো আমাদের মাঠে খাওয়া হলো না, এই জন্য ভাবলাম আজকে কি সুন্দর রোদ করেছে দেখতে পাচ্ছ, এই জন্য ভাবলাম আজকে মাঠে গিয়েই রান্নাটা করে খাই। তো চলো ও পেঁয়াজটা কেটে নিই, আর ডিম এদিকে ভাজা চলুক, তারপর আলুগুলো ভাজা হবে। বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা মতো হয়ে গেছে, আর আমরা ডিমের তরকারি বসিয়ে দিয়ে কোথায় যাবো রে? একটু কলা পাতা কাটতে যাবো, হাই সেই দূরে দেখ কলা গাছটা, কলা। আজকে আর খামারে যাব না, আজকে মাঠ থেকেই খামারে কাটতে কলা পাতা, কিন্তু সেদিনে হচ্ছে আর মনে হচ্ছে নেই সেখানে ভালো, ওই ঝাড়টাতে যাব, কাদের জানি না, কিন্তু ওখানটাতে যাব, ওই মাঠের। কেউ কিছু বলবেনি তো? না না, কে বলবে, কাকে আর খুঁজে পাবে। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এই যে এখানে আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করা, এটা দিয়ে দেবো। আজকে না একটু হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে এটা একটু বেশ মাখা মাখা হলে ভালো হতো, জল বেশি পড়ে গেছে। জল বেশি পড়ে গেছে। এটা মাখে হলে হয়ে যাবে বল। হ্যাঁ, তখন মানে কাঁচা আদা রসুনের গন্ধ থাকবে, ততক্ষণ একটু ভালো করে মানে কষাতে হবে। যেমন মাংসের তরকারিকেও ধর যেমন করে কষায়, মানে যে কোনো তরকারিকে কষানোর উপরেই নির্ভর করে যে তার টেস্টটা কেমন হবে। সেটা যাই হোক, মাংসই হোক, ডিম হোক আর মাছই হোক। মানে কষাতেই যেন অর্ধেক টেস্ট থাকে। তো চলো ওগুলো কষিয়ে নিই, আমি ততক্ষণ বরং ওই শুটকি মাছটা হয়ে গেছে, ভিজে গেছে, ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসে। কোথায় চলে যাচ্ছে ছুটে ছুটে? এই দুদান চলে আয়। দাদু, হ্যাঁ বলো। একটু না বেশি পাতলা করে ফেলেছে কাগজ, শরীরে তরকারিতে পড়বে কাদা। এই দেখো কি সুন্দর শিব ঠাকুরটা বানিয়েছে, দেখো আমাদের বাবান, হেভি সুন্দর হয়েছে বাবু, খুব সুন্দর হয়েছে। কিন্তু আর একটুখানি কি করতে হবে বলতো, এটাকে ভালো করে এই কাদাগুলোকে দিয়ে ভালো করে প্লেন করে দিই। এই যে এপসো কেপসো আছে, কাদাটা কি খুব নরম হয়ে গেছে। হ্যাঁ একটুখানি ভালো করে একদম করে দে, প্লেন করে দিলেই সুন্দর হবে। তো চলো ওর মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিবে আস্তে আস্তে যা যা লাগে তরকারির জন্য। এই যে ডিমের ঝোল হচ্ছে আমাদের, খাবে তো? হবে তো। আর এই যে এবার দিচ্ছে লঙ্কা, ওই অল্প করে লঙ্কা দিবি, বাচ্চারা খাবে। তুতান ঝাল খায় তো, তুতান বাবান দুজনেই ঝাল খায়। দুটো কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা দে, ওই জন্য অল্প করে গুঁড়ো মানে ঝালটা দিলাম। তো ভালো করে এটা কষিয়ে নেবে, নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষাবো। এখন মশলাটা তো মানে তোলায় লেগে যাচ্ছে। আমাদের বেশ বাইরে এরকম খেতে বেশ মজা হয় বল। হ্যাঁ তোর মাকেও তো আসতে বলতে হয় আজকে। আজকে আর মাকে বলা হয়নি, বলতে হয় তো। আজকে তো ঠিক ছিল না, জানলি তো যে ঠিক নেই, ঠিক সকাল সকাল উঠে পড়ে। আসলে কি হয়েছে, আমরা কালকে বাড়ি ছিলাম না, বাচ্চাদের যেহেতু ছুটি, একটু আর কি বাইরে ঘুরতে চলে গিয়েছিলাম, আর ওর ফোনে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল বলে ও আর সারাদিন ফোন করতে পারে না, আর আমিও ব্যস্ত ছিলাম, আর ফোন করা হয়ে ওঠেনি বল কালকে। ঠাকুর বানালি আর সাপ দিলিনি শিব ঠাকুরকে। ও ওই দেখো বাবান সাপের কথা ভুলে গেছিল। বন্ধুরা জল তো ঢেলে দিয়েছে দেখতে পেলে, ভালো করে কষাও হয়ে গেছে, এবার হচ্ছে ও সেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবে, দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষবো, কারণ যেহেতু আলুটা ভাজা হয়নি
এই জন্যই একটু মশলার সঙ্গে একটু ভালো করে কষলে আলুটা টেস্ট হয়ে যাবে। আর মায়ের পুজো হয়ে গেল দেখছো, শাক বাজছে। আমার না বন্ধুরা খুব সর্দি করেছে, নাক ফাঁকি জ্বালা করছে, বাবার থেকে একটু অ্যালার্জি ট্যাবলেট নিয়ে খেলাম। তো চলো ও ভালো করে কষতে থাকুক আর আমি একটু, কষাটা জাস্ট কেমন দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, তাহলে তো অসাধারণ লাগবে। আমাদের উনুনটা কিন্তু দারুণ জ্বলছে, একবার এই উনুন ধরে গেলে খুব সুন্দর জলে ভেঙে দেখো, যদি এটা ভেঙে এখন তরকারিটা নিচে পড়ে যায়। দেখো ডিমের কষা আলুগুলো কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মেস্তি ভাই ওতে জল দিয়ে দেবে, যেহেতু ঝোল হবে তাই একটু জলটাও বেশিই দেবে। তো বন্ধুরা কারা কারা আজকে ফিস্ট করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালোই লাগবে। তো এই দেখো বন্ধুরা মেস্তি ভাই ওদিকে রান্নাটা করছে আর আমি আর মা মিলে ওই কলা গাছ থেকে কলা পাতা আনতে যাব। আজকে ভাত খাবো কলা পাতাতে, ফিস্টি মানেই একটু কলা পাতাতে ইচ্ছে করে ভাত খাওয়ার। তাই ওকে বললাম তুই রান্নাটা দেখ, আবার দুজনেই চলে গেলে রান্নাতে কোথায় কুকুর ফুকুর চলে আসবে, এটা ওটাই মুখ দেবে। এই জন্য আমি আর মা যাচ্ছি দেখো ওই কলা পাতা কাটতে। আর বাবা তো কি ভীষণ রেগে গেছে জানো, তুতান শুধু ছুটে ছুটে মাঝখানে চলে যাচ্ছে বলে কি বকছে। আজকে আমাদের কি হবে কে জানে, আদৌ মাঠে ফিস্টি করতে দেবে তো, মাঠে খাবারটা খেতে দেবে তো কে জানে, রান্না করে হয়তো ঘরেই নিয়ে চলে যেতে হবে। তো এই দেখো মা চলে এসেছে কলাপাতা কাটতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো যেখান থেকে কলাপাতা কাটবো সেখানে চলে এসেছি, মা এবার কলাপাতাগুলো সুন্দর করে কেটে নেবে। আর আমাদের সত্যি বলতে কোনো কিছু ভালো খাবার হলেই খালি মনে হয় একটু কলাপাতায় খাই। আর এদিকে দেখো মা একটু কেমন রেগে গেছে তুতানের উপর, তুতানে এত ছুটছে না এই নাড়ার উপর দিয়ে, পা ফা ছড়ে যাচ্ছে, তো পরে আবার বায়না করবে, পা জ্বালা করছে, এই করছে ওই করছে, এই জন্য মা কেমন রেগে গেছে। মা সচরাচর রেগে যায় না, তো রেগে গেলে খুব রেগে যায় জানো মা। এই দেখো মায়ের একটা কলাপাতা কাটা হয়ে গেছে, এবার ওই দিকটা থেকে যেহেতু খারাপ মতো বলে এই দিকটা থেকে কাটবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কে কে কলাপাতায় ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা কলাপাতা কাটা হয়ে গেছে আমাদের, এবার আমরা যেখানে ফিস্ট হচ্ছে সেখানে চলে যাব। অনেকটা দূরেই চলে এসেছিলাম জানো, দেখাচ্ছিলাম তো কতটা দূরে গাছগুলো। তো চলো নাড়া করে করে পার করে করে এবার যাই চলো। আর এবার মা বলছে ওগুলো আমি ধুয়ে নিয়ে আসি তাহলে, আর বললাম ঠিক আছে তাহলে ওগুলো ধুয়ে নিয়ে আসো। আর মেস্তি ভাই শুটকি মাছের জন্য মশলা কাটছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এইদিকে দেখো আলু আর বেগুন দিয়ে আজকে হবে শুটকি মাছের ঝাল। বন্ধুরা লাল লাল ডিমের ঝোল আমাদের কিন্তু কমপ্লিট। এবার মেসি ভাই ঝোলটাকে নামিয়ে দেবে। কি রে একটু টেস্ট করে দেখলি কেমন হয়েছে? নুন টুন ঠিক আছে, ঠিক আছে সব। ঝাল তো কম করে দিতে বললি বলে ঝাল কম করেই দিলাম। তো চলো। আর এইদিকে দেখো বাবান শিব ঠাকুরের সেই সাপটা করে দিয়েছে আর রোদে শুকনো করতে দিয়েছে। আর এদিকে দেখো কেমন করে বসে আছে। খিদে পেয়ে গেছে বাবু? বেলা হয়ে গেছে, তুতানের বলেছে খিদে পেয়ে গেছে, বলে গেল যে মা আমার চান করতে যাচ্ছি। হ্যাঁ চান করে নাও, আর ভাইকেও একটু চান করিয়ে দাও গরম জল করে। দুজনে দু ভাই চান করে না? এই তো হয়ে যাবে, এটা হলেই তো। ভালো করে সাবান মাখবি। আসলে না আমাদের একটু রান্নাটা বসাতে দেরি হয়ে গেছে, আর এই জন্যই হচ্ছে ওদের খিদে পেয়ে গেছে, শুধু এই তরকারিটা হলেই হয়ে যাবে। তো চলো ঝোলটা নামিয়ে ফেলো। এই দেখো শুটকি মাছের তরকারিতে না জল ঢেলে দিয়েছে, আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হলো না জানো। তার কারণ বাবা না তুতান দেখলেই তো স্নান করতে গেল, ওরা গিয়ে এত দুষ্টুমি করছিল মা একদম সামলাতে পারছিল না, তাই আমি চলে গিয়েছিলাম। এই জন্য আর কে ভিডিও ধরবে, ফোনটা ধরার মতো কেউ ছিল না বলে আর মাছের ঝালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক ও মোটামুটি যেরকমভাবে ঝাল করে সেরকমভাবেই ও ঝালটা করেছে, মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমার আলু বেগুনগুলোকে এগুলোকে ভেজে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে, আর আলু তারপরে বেগুনগুলোকে দিয়ে আর ভাজা শুটকি মাছগুলো দিয়ে আর শুকনো করে একদম নামাতে হবে। তো দেখতে পাচ্ছি একদম শুকনো হয়ে গেছে, এরপরেই ও শুটকি মাছটাকে নামিয়ে নেবে। তো আর কোনো দিন সময় হলে তোমাদেরকে এই রেসিপিটা আমরা শেয়ার করব, বাচ্চাদের জন্য না একদম শেয়ার করা হলো না আজকে। এই দেখো সানটান করে এসে বসে আছে, নাকি গান চালাবে ফোনে, এই জন্য ফোনটা দেখছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, কি আর করব, পরের দিনে অবশ্যই তোমাদের যদি কোনো দিন শুটকি মাছ হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো মেস্তি ভাই তরকারিটা এবার নামিয়ে নিচ্ছে।
একদম কিন্তু শুটকি মাছের তরকারি শুকনো শুকনো করে নামাতে হবে, বেশি রস থাকলে একদম মাছের তরকারিটা একদম ভাল লাগে না। তো যারা যারা রান্না করো তারা তো জানোই যে এই মাছে বেশি রস থাকলে একদম ভাল লাগে না, যতটা শুকনো শুকনো হয় সেই তরকারিটা ততটাই বেশি সুন্দর লাগে খেতে। তো এই দেখো তরকারিটা ঠিক দেখতে এইরকম লাগছে, ভীষণ সুন্দর সেদিন খেতে হয়েছিল। আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তো, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল জানো বন্ধুরা। দেখলেই তো ওদের স্নান হয়ে গেছে, ওদের খুব জোর খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো বাবা না তুতান খেতে বসে পড়েছে। আর এই দেখো আমাদের তো শুধু মানে রেসিপি বলতে ডিমের ঝোল আর ওই শুটকি মাছের তরকারিটা তোমাদেরকে দেখানো হয়েছে, আর আদার্স রান্নাগুলো তোমাদেরকে দেখানো হয়নি, ভাত রান্না দেখানো হয়নি, কারণ কি সময় হয়নি। আর বাচ্চারা এত দুষ্টুমি করছে। এই যে মূলো ভাজা, আর এই যে পালং শাক, বেগুন আর সিম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এই যে চাটনি, ডিমের তরকারি, আর এই যে শুটকি মাছ, আর এই যে গরম গরম সাদা ভাত। আর দু ভাই খেতে বসে আর এই দেখো দু ভাই খেতে বসে পড়েছে। আর মাকে বললাম বসে পড়তে, মা আবার ঘরে গেল কি আনতে। আর ওদের পেয়েছে নাকি প্রচণ্ড খিদে। হ্যাঁ দাঁড়া, হাতাটা কোথায় রাখলাম, এই যে তো ওদেরকে তরকারিগুলো প্রিয়াঙ্কা তুলে দেবো, এনে লেবু রেখে দিয়ে আর ওরা খেতে বসে পড়েছে। একটা খেতে পারবে না, আবার দুটো। তুতান চাইছে দুটো লেবু, দানা ফেলে ওর থালার উপরে কলা পাতা দিয়া তো, ওই জন্য জলদি বাবা একটু ভাতের উপরে ঝোলটা দিয়ে দে। আর ওরা দেখো না কেউ শাক খেতে চাইছে না। আমাদের বাবান বলছে শুধু ডিমের ঝোল দাও। তুতান কি খাবি, শাক খাবি, আর কোথায় বল, আমি বড় কর দিয়ে খুঁজবো, তুই আমাকে শুক্তি খাবি? এটা তুলো, ওটা নিচ্ছি, থাক হতে খেয়ে নিস যেন আবার ভুল করে। মা আমাকে এবার দাঁড়াও, তুতানের আরজি বড় ডিম দাও। ওগুলো সব ডবল কুসুমের ডিম। হ্যাঁ একটু দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কেমন হয়েছে এবার খেয়ে বলো, ডিমের ঝোলটা কেমন হয়েছে? বাবান খেয়েছিস? ভালো। ভালো। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর যে মা আসছে দাও সেদিকে। আর বাবা না, বাবা মাঠে আসেনি, বাবা ঘরেই খাচ্ছে। চলো। কিরে কেমন রান্না বান্না হচ্ছে, কেমন হয়েছে বলবি তো? ডিমের ঝোল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে রান্না, রান্না ভালো হয়েছে? খুব ভালো না মাঠে বসে খাচ্ছিস বলে স্বাদটা বেশি বেড়ে গেছে। মানে ঘরের খাবারের তো মা বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। তো চলো, এই দেখো এরা সব শুরু করে দিয়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। এই যে এই যে খেয়ে নিয়ে যাক তাহলে। তো চলো খেয়ে নেওয়া যাক। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর চুল ফুলের অবস্থা দেখো, এই ছেলে পিলেদের পিছনে ছুটতে ছুটতে চুল টুলের অবস্থা শেষ। দেখো কেমন ছিঁড়ে ফেলেছে। আর প্লাস্টিকটা দেখো এরকম অর্ধেক করে ফেলেছে, আর ও প্লাস্টিকটা গুড়োচ্ছে। কই চ তাহলে আয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, দুজন মিলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর সেই দিকে দেখো আর একটা ভিডিওটা কাকিমা তোমাদের এসছে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের মানে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে, এই যে কাকিমার মেয়ে, তোমরা এই বোনটাকে দেখেছো আগের ভিডিওতেও একটা। তো আগে ও যখনই উনি আসে বাড়িতে আমাদের সাথে ছিল। দেখা করতে আসে। বল ও বাড়িতে ছিল, ও যদি আগে বলতো যে তোমরা ফিস্টি করছো আমরা ফিস্টি করব, তাহলে তো ফিস্টিটা হয়েই যেত বল। আর এখন এসে চাচাচ্ছে আমাদেরকে নিলে না। আর ও এলে যখনই আসে আমাদের সঙ্গে দেখা করতে আসে। বল আবার আমার ফোন পাইনি বলে ওই হ্যাপি নিউ ইয়ার জানাতে এসছে। ও ফোনটা তুলেনি বলে। তো চলো আর বক করবো না, আর ভিডিওটা বেশি বড়ও করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো এখানেই এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো টাটা, আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।